হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি উইথ এপিএ। স্টাডি উইথ এপিএতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুখবর। সেই সুখবরটা কি? দেখো, ফিউচার পয়েন্ট একাডেমি থেকে যারা যারা স্টাডি উইথ এপিএতে চলে আসছো তাদের জন্য থাকছে জিকে ধামাকা। এই জিকে ধামাকাতে তোমরা কি পাবে? দেখো, গত যত প্রশ্ন আছে, ডাব্লিউবিপি বলো, ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউবিপিএসসি বলো, এসএসসি বলো, ঠিক আছে, যত এক্সাম আছে সবগুলোর তোমরা এখানে এমসিকিউ মিক্সড আকারে পাবে। ঠিক আছে, তো এভাবে তোমরা 31 দিনে 31টা কিন্তু সিরিজ পেয়ে যাবে। তো আজকে সেটা সেট 1, সেটা কিন্তু ভালো করে তোমরা অবশ্যই করবে। চলো শুরু করি আমরা আজকের প্রথম সেট। দেখো, সবার প্রথমে প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার অধিকার নিশ্চিত করা হয়েছে? তোমরা প্রত্যেকেই জানো অনুচ্ছেদ 12। অনুচ্ছেদ 12 যেটা রয়েছে সেখানে কি বলা হয়েছে? অনুচ্ছেদ 12-এ কিন্তু তোমরা প্রত্যেকেই জানো অনুচ্ছেদ 12 যেটা আছে সেটা কিন্তু স্টেট সম্পর্কে আমাদের সংজ্ঞা দেয়। স্টেটের সংজ্ঞা, এখানে কিন্তু আমরা স্টেটের সংজ্ঞা পেয়ে থাকি। ঠিক আছে, স্টেটের সংজ্ঞা। দেখো, অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 19, অনুচ্ছেদ 21, এবার এগুলোর মধ্যে কোনটা হতে পারে? দেখো, প্রত্যেকে জানো অনুচ্ছেদ 14 যেটা আছে সেটাই কিন্তু আমাদের সমতার অধিকার সুনিশ্চিত করে। সমতার অধিকার, ঠিক আছে। দেখো, অনুচ্ছেদ 14 থেকে 18 পর্যন্ত কিন্তু মনে রাখবে, এই 14 থেকে 18 আর্টিকেল পর্যন্ত কিন্তু সমতার অধিকার আমরা উল্লেখ পাই। ঠিক আছে, আর 19-এ কি বলছে? 19-এ 6টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এবং 21-এ কি বলেছে? 21 স্বাধীনতার অধিকার বলা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করবে। তারপরে দেখো, বন্দে মাতরম গানটির রচয়িতাকে। দেখো, এখানে অপশন দেখা মাত্র কিন্তু আমরা অ্যান্সার করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? বন্দে মাতরম। এটা অবশ্যই সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এই বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়? অবশ্যই মনে রাখবে আনন্দমঠ। আনন্দমঠ থেকে কিন্তু এই বন্দে মাতরম গানটি কিন্তু নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কি বলেছে? পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? দেখো, অপশন এ বলেছে 1757, 1764, 1857, 1761। কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? দেখা মাত্র কিন্তু তোমরা বলতে পারবে এই পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ। তাহলে পলাশির যুদ্ধ 1757 সালে যখন হয়েছে, তাহলে তোমরা বলবে 1857 সালে কিসের যুদ্ধ হয়েছিল? অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে। ঠিক আছে, তারপরে নেক্সট হলো ভারতের সংবিধান কার্যকর হয় কবে? দেখো, ভারতের যে সংবিধান রয়েছে সেখানে একটা গৃহীত হয়, একটা গৃহীত এবং একটা কার্যকর। এখানে কিন্তু বাচ্চারা ভুল করে। ঠিক আছে, গৃহীত আর কার্যকরের মধ্যে কিন্তু সবাই গুলিয়ে ফেলে। এখানে মনে রাখবে তোমরা, গৃহীত বা গ্রহণ করা অবশ্যই সেটা সালটা আগে হবে, সেটা ছিল 1949। ঠিক আছে, 1949। এখানে কোনটা আছে? 26শে নভেম্বর 1949 যেটা আছে সেটা কিন্তু গৃহীত। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো? কার্যকর। তাহলে কার্যকর কিন্তু হবে 1950। 1950-তে কিন্তু কার্যকর হয়ে থাকে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 26শে জানুয়ারি 1950। এই সালেই কিন্তু প্রজাতন্ত্র দিবস, মানে 26শে জানুয়ারি কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে? দেখো, ভারতের এক মিনিট, নেক্সট কোশ্চেন কি বলছে? ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, সি রাজাগোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি জওহরলাল নেহরু? প্রথমে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে। ভারতের প্রথম ভারতীয়, এখানে ভারতীয় যখন উল্লেখ করবে অবশ্যই সেটা ভারতীয় হবে। সেটা একমাত্র ছিল সি রাজাগোপালাচারী, চক্রবর্তী রাজাগোপালাচারী। তিনিই ছিলেন প্রথম এবং তিনিই ছিলেন শেষ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী, এখানে অপশন দেওয়া আছে কুমির, গঙ্গার শুশুক, তিমি, হাঙ্গর। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এখানে সঠিক উত্তর অবশ্যই গঙ্গার শুশুক। এই শুশুক কথার অর্থ কিন্তু ডলফিন। শুশুক, এটা বাংলায় আমরা জানি এটাকে ডলফিন নামে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। তারপর দেখো নেক্সট, পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি? একদম বাচ্চাদের মতো প্রশ্ন। এটা কি হয়ে যাবে? এটা কলকাতা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী তোমরা প্রত্যেকেই জানো গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। কত কিলোমিটার? 2525 কিলোমিটার।
যমুনা কিন্তু ভারতের দীর্ঘতম উপনদী, এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, যমুনা নদী ভারতের দীর্ঘতম উপনদী। ঠিক আছে, নেক্সট দেখো, সূর্যের আলো থেকে প্রধানত কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যের আলো থেকে ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? আমরা জানি সাধারণত সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ডি অপশন কিন্তু সঠিক হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট, বলের এসআই একক কি? বলের এসআই একক কি? জুল, নিউটন, ওয়াট নাকি পাস্কাল? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো, বলের এসআই একক যদি বলে কখনো, সেটা হয়ে যাবে অবশ্যই নিউটন। সেটা কি হবে? নিউটন। নিউটন হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট, তারপরে দেখি। তারপর বলছে ভারতের সংবিধানের প্রধান নির্মাতা হিসেবে কাকে বলা হয়? সংবিধানের প্রধান নির্মাতা অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকর। এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা যারা উত্তরগুলো ঠিক করতে পারছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং যারা যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস, রোম নাকি নিউ ইয়র্ক? মনে রাখবে, ইউনেস্কো যে রয়েছে তার সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে। কোথায়? ফ্রান্সের প্যারিসে। তারপরে দেখো নেক্সট হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে কোন গ্যাস রয়েছে? এই প্রশ্নটা কিন্তু বারংবার পরীক্ষায় দিয়ে দেয়। এই প্রশ্নটা কিন্তু বারংবার পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে কোনটা হবে সঠিক উত্তর? নিশ্চয়ই সেটা নাইট্রোজেন হয়ে যাবে। তোমরা জানো নাইট্রোজেনের পরিমাণ 78% পৃথিবীতে থাকে। ঠিক আছে, অবশ্যই তোমরা এটা মনে রাখবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? অসামরিক যখনই বলবে তোমরা মনে রাখবে অসামরিক একমাত্র ভারতরত্ন। ভারতরত্ন হলো আমাদের ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। ঠিক আছে, ভারতরত্নই হলো কিন্তু আমাদের সর্বোচ্চ অসামরিক সম্মান। এবার ভারতরত্ন কবে থেকে দেওয়া হয়? 1954 এবং কারা কারা পেয়েছিলেন সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 3 জন ব্যক্তি ছিলেন, তারা কারা কারা ছিলেন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? প্রত্যেকেই জানো ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়। দেখো, এখানে অপশন আছে 1930, 1935, 1942, 1947। ভারত ছাড়ো আন্দোলনকে আমরা আর এক নামে চিনি, মনে রাখবে আগস্ট আন্দোলন। ঠিক আছে, আগস্ট আন্দোলন। ঠিক আছে, 1942 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট বলছে, জাপানের মুদ্রার নাম কি? দেখো, জাপানের মুদ্রার নামটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইয়েন। ইয়েন হলো জাপানের মুদ্রার নাম। ওন, এই ওন কার মুদ্রার নাম তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরো, তোমরা জানো ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা বলো হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু নাকি মুম্বাই? কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? দেখো, ইসরোর যে সদর দপ্তর রয়েছে সেটা সঠিক হবে বেঙ্গালুরু। ঠিক আছে, এই বেঙ্গালুরুতেই কিন্তু ইসরোর সদর দপ্তর রয়েছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, তাজমহল নির্মাণ করেন কে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? তোমরা জানো, দেখা মাত্র অ্যান্সার করবে তাজমহল কে নির্মাণ করেন। তাজমহল নির্মাণ করেন অবশ্যই সেটা শাহজাহান তাজমহল নির্মাণ করেন। ঠিক আছে, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে দেখো পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া, সিকিম, ত্রিপুরা নাকি মিজোরাম? এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর নিশ্চয়ই হয়ে যাবে গোয়া। এবার যদি এখানে আয়তনের জায়গায় জনসংখ্যা দিত তাহলে কোনটা হয়ে যেত সঠিক উত্তর? জনসংখ্যা যদি দিত তাহলে সঠিক উত্তর হয়ে যেত সিকিম। ঠিক আছে, অবশ্যই এটাও কিন্তু তোমরা মনে রাখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, সর্বজনীন রক্তদাতা বা ইউনিভার্সাল ডোনার কোন রক্তের গ্রুপ? এ বি পজিটিভ, ও নেগেটিভ, এ পজিটিভ নাকি বি নেগেটিভ? কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? দেখো, সর্বজনীন রক্তদাতা যদি বলি তাহলে সেটা হয়ে যাবে অবশ্যই ও নেগেটিভ। ঠিক আছে, ও নেগেটিভ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন চলো দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, ভারতে সমুদ্রপথে প্রথম আগমন করেন কে? ভারতে সমুদ্রপথে প্রথম আগমন কে করেন? ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো দা গামা, মার্কো পোলো নাকি ম্যাগেলান?
দেখো ভারতে যখনই বলবে ভারতের সমুদ্রপথে, তখনই সঠিক উত্তর হয়ে যাবে ভাস্কো দা গামা। কত সালে? 1498। অবশ্যই সালটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধানের একাদশ তফসিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? একাদশ তফসিল অবশ্যই তোমাদের ফিউচার পয়েন্ট একাডেমিতে কিন্তু আমি এসব পড়িয়েছি, ঠিক আছে। যারা যারা ডিটেলস ক্লাস চাও তারা অবশ্যই ফিউচার পয়েন্ট একাডেমিতে গিয়ে কিন্তু দেখবে। দেখো পৌরসভা, পঞ্চায়েত, ভাষা নাকি কেন্দ্র রাজ্য সম্পর্ক, এটা সঠিক উত্তর হয়ে যাবে নিশ্চয়ই পঞ্চায়েত, ঠিক আছে। এখানে কিন্তু মনে রাখবে 29টি বিষয়কে লক্ষ্য করা হয়ে থাকে, 29টি, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই প্রতিষ্ঠিত হয় কত সালে? 1935, 1947, 1950 নাকি 1969? হুইচ অ্যান্সার ইজ কারেক্ট? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1935। এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? এই উত্তর তো সবাই দিতে পারে, এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এই উত্তর সবাই দিতে পারে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, মঙ্গল গ্রহকে কি নামে পরিচিত? মঙ্গল গ্রহকে কি নামে আমরা ডাকি? মঙ্গল গ্রহ, অবশ্যই মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ নামে চিনি, ঠিক আছে। নীল গ্রহ তাহলে কি? অবশ্যই সেটা আর্থ হয়ে যাবে, পৃথিবী, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, আর্থ হয়ে যাবে। সবুজ গ্রহ কোনটি? সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো, ভারতের সংসদ গঠিত হয় কি নিয়ে? লোকসভা ও রাজ্যসভা, রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা, লোকসভা ও প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি ও লোকসভা? সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো মনে রাখবে সবসময়, ভারতের যে সংসদ গঠিত হয় সেখানে শুধু কিন্তু লোকসভা ও রাজ্যসভা থাকে না, সেখানে কিন্তু অবশ্যই রাষ্ট্রপতিও থাকে। রাষ্ট্রপতিকে কিন্তু অবশ্যই তোমাদের ধরতে হবে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, কেরল, অসম নাকি তামিলনাড়ু? সর্বাধিক চা উৎপাদনকারী যদি বলা হয় অবশ্যই সেটা হয়ে যাবে অসম। অসম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মনে রাখবে। এছাড়া পশ্চিমবঙ্গের যে দার্জিলিং এর চা কিন্তু পৃথিবী বিখ্যাত, ঠিক আছে। দার্জিলিং এর চা কিন্তু পৃথিবী বিখ্যাত, এটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, কোন গ্রহ সৌরজগতের বৃহত্তম গ্রহ? কোন গ্রহ সৌরজগতের বৃহত্তম গ্রহ? অবশ্যই সেটি হয়ে যাবে বৃহস্পতি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন মন্দিরটি সূর্য মন্দির নামে বিখ্যাত? খাজুরাহ, কোণার্ক, মীনাক্ষী নাকি সোমনাথ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোণার্ক। কোণার্ক ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের শেষ প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচয়িতাকে? তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে। এত ইজি কোশ্চেন যদি না পারো তাহলে কিছু বলার নেই আমার, ঠিক আছে। অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা সেটাও জানাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, স্টাডি উইথ এফপিএ আমাদের এটা নতুন চ্যানেল, তোমরা যারা যারা জানো না অবশ্যই কিন্তু একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টার নিয়ে।